আপনি চলে যাবেন, আপনি তওবা করে দিতে হবে, নাহলে আর পুলিশ ডাকবো না। না, আপনি বুখারী মুসলিমকে জাল বলছেন। সে আমার মেহমান, আমি তাকে একটু মেহমানদারি করব, কি দিয়ে তাও বলে দেই, ভাত ডাল সবজি আর কুত্তার গোশত। কারণ কুত্তার গোশত খাওয়া হারাম, এটা কোরআন শরীফের কোথাও নাই। আছে কুত্তার গোশত খাবে না, কিন্তু সব হালাল গোশত কি সব হালাল কি সবাই খায়? হাইছেন না ভাই, আপনার না বুঝাই। আচ্ছা, সব হালাল কি সবাই খায়? হ্যাঁ, সব হালাল কি সবাই খায়? না, সব হালাল খায় না। বিষয় আছে না? না, হালাল কোনটা? হালাল কোনটা? কুত্তার গোশত হালাল, তাহলে কুত্তার গোশত হালাল? সেটা বলে রুচি কোণের এই অবস্থা বাবা, সব যুক্তি দেখায়। বাবা যুক্তি না। এই দেখেন, সে মুর্তজালি ভাই, আপনি তো আমার এলাকার কিনা। আচ্ছা বলেন ভাই, দাঁড়ান একটু, দাঁড়ান। আপনি আমার কোন আচরণটা, আমি বলি ভাই, আমার কোন আচরণটা, এই যে আবু সাইদ খান ভাই, তাকে আমি আদর করি কারণ সে অবুঝ। আমার মক্তবের একটা ছাত্রের যে জ্ঞান আছে আবু সাইদ ভাই তা নাই। আমার আফসোস, সে 30 বছরের গবেষণা 30 মিনিটে শেষ। এটা কি মানা যায়? আচ্ছা ভাই, তুমি হাদিসে যাইবা না, রাসূলুল্লাহর হাদিস সব তুমি বাতিল বলছো, বুখারী মুসলিম মিথ্যা সব হাদিস রচনা করছে আর অশ্লীল। এত বড় কথা যে বুখারীকে বলতে পারছে, আমি তো তার জুতা দিয়ে পিটাই নাই, তা আমি তাকে কিছু একটা যদি মায়া মহব্বত করে থাকি, সেটা কি অন্যায় হয়ে গেছে? আমি বলবো ভাই, মুর্তজালি ভাই সব বলবা, 12টা পর্যন্ত তো টাইম, মোটে 10:30। আর একটু বলে নেই, এই যে ভাই একটু শোনেন ভাই, সে হাদিসে না যে আকল দিয়ে সূরা বাকারা থেকে 3টা আয়াতের অনুবাদ করে দেখ, আল্লাহর কসম আমি তাকে ফুলের মালা দিয়ে বিদায় দিব। আচ্ছা, তারপর সে একটা কথা বলছে, সব হালাল কি আমরা খাই কিনা? না, আমরা সব হালাল খাই না। ঠিক আছে, তা আল্লাহ তো বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী। এখন গরুর গোশত খাবো কি জবাই করে, না গরু জিন্দা রেখে? জবাইয়ের পর তো গরুটা মৃত হয়ে গেল, তত পৃথিবীতে কোনো গোশত খাওয়াই সম্ভব না। এটা সে ব্যাখ্যা করে দিয়ে যাক, বা সূরা বাকারা থেকে 3টা আয়াতের ব্যাখ্যা করে দিয়ে যাক। এবার আপনি বলেন, আমার কথা এতটুকু, বাকি সে কি বলছে একটা কথা দেখছেন, তার দাম্ভিকতা দেখেন। সে কোন ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই। মুর্তজালি ভাই একটা ডাক্তার, যে কামারের দোকানে কাজ করে, সে ডাক্তারি বই যতই বুঝুক, সে কি ডাক্তারি করতে পারে? আপনি তো জানেন, নিজেই তো বলতেছেন। আচ্ছা শোনেন মুর্তজালি ভাই, তো সে যত বড় গবেষক হোক, সে তো কোনো মাদ্রাসায় পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে থিওলজির উপর পড়ে নাই, তাফসীর বিভাগে পড়ে নাই। সে গবেষণা করছে 30 বছর, না 300 বছর করুক, তাহলে 1400 বছর আগ থেকে বুখারী মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজাহ আবু দাউদ আবু হানিফা শাফি মালিক আহমদ বিন হাম্বল সহ সবার ব্যাখ্যায় ভুল ছিল, সে স্পষ্ট লিখছে। বুখারী মুসলিম সব মিথ্যা এবং অশ্লীল বাক্যে ভরপুর, তসলিমার চেয়ে তার কথাটা কম জঘন্য হয় নাই। তাহলে সে আল্লাহর কোরআন অনুবাদ করে দিক, সব ডিকশনারি আমি দিছি, সে বাকারা থেকে 3টা আয়াতের অনুবাদ করে দিক, আর দাবি নাই। তো তাকে তওবা করতে বলেন, আপনি এটা রিকোয়েস্ট করলেন, তো যান নিয়ে যান। আমি একটা প্রস্তাব দিই, তাহলে আমি আরেকটা প্রস্তাব দিই সেকেন্ড টাইমের জন্য। কিভাবে বলে দিই, আমি আমার জিম্মায় সরকার থেকে অ্যাপ্লিকেশন করে উচ্চ আদালতের মহামান্য বিচারপতিকে উপস্থিত করব, পুলিশ প্রশাসন আমি আনবো। আরে বাবা, সে এবং শোনেন মুর্তজালি ভাই, সে ডক্টর মতিউর রহমান সহ যত আছে আহলে কোরআন দাবিদার সবাই বসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নগণ্য গোলাম একা বসবে, এবং মহামান্য বিচারপতির উপস্থিতিতে পুলিশ প্রশাসনের সামনে তার সমস্ত ভুলটাকে সংশোধন করে দিব। বার্তাকে প্রকাশ্যে তওবা করে এই বই আগুনে জ্বালাই দিতে হবে। ঠিক? আপনি মানলেন? আপনি তার মুরব্বী হিসেবে মানলেন? আপনি তো তাকে সেফ এক্সিটের দায়িত্ব নিছেন, বাকি দায়িত্বটা আপনি নেবেন। ঠিক? একটা পরিবেশ করে দিবেন। ঠিক? জি, যা ফলটা উঠায় দাও গাড়িতে। মেহমানের সর্বোচ্চ সম্মান আমরা করতে হবে। ওনাকে ফুলের ঝুড়িটা তুলে দাও। খান সাহেব, এই দরজা খোলা, আপনি 100 বার আসতে পারেন। গাড়ি নাই তার? আচ্ছা থাক, আমি গাড়ি দিয়া তাকে পাঠিয়ে দিচ্ছি। সানাউল্লাহ সাহেব, ওনাকে একটু আগায় দেন সামনে, মুর্তজালি ভাইয়ের বাড়িতে দিয়ে আসেন। থাক না, কোথায় দিয়ে আসলে চলবে?